আজকে আবার মুসলমানদেরকে তাদের আপন দেশ থেকে তাড়াই দিতে চায়, তাদের সেই মসজিদুল আকসা থেকে তাদেরকে তাড়াই দিতে চায়। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইহুদিদের বিরুদ্ধে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ফিলিস্তিনের মসজিদুল আকসাকে তারা মুক্ত করেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আন্তর্জাতিক দুনিয়ায় এতদিন যাবতে আমেরিকা সহ যে সমস্ত ব্রিটেন সহ যে সমস্ত রাষ্ট্র মুসলমানদেরকে মেরেছিল, ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত ঝরেছিল, সেই দিন তারা এটার প্রতিবাদ করা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে টু শব্দটা করে নাই। আজকে মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্য যখন আন্দোলন এবং সংগ্রামে নেমেছে, বিদেশিরা তাদেরকে অস্ত্র দিয়ে হলেও সহযোগিতা করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে তারা ফাটল ধরাইছে, ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিন যদি ইহুদিবাদের দখলে চলে যায়, মুসলমানদের ঐতিহ্য নষ্ট হবে। বাবরি মসজিদের মতো সেই মসজিদকে তারা ভেঙে ফেলবে, আবার সেখানে ইহুদি বসতি করে তুলবে, গির্জা তৈরি করবে, ইহুদিরা তাদের উপাসনালয় তৈরি করবে, মুসলমানদের কাবা শরীফকে আর তারা সংরক্ষণ করতে দেবে না, ঠিক কিনা বলেন? আমার সেই মসজিদুল আকসা উদ্ধারের জন্য, মসজিদুল আকসার অধিকার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা কাবার জন্য আজকে যারা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, সেই মুসলমানদের পক্ষে আমাদের কাজকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে, তাদের সহযোগিতা, সহমর্মিতা, সমর্থন জানাতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাবে। সোনাতলী পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুক, সাল্লাল্লাহু আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় জাতীয় সংসদ সদস্য কুড়িগ্রামের জনাব আসলাম হোসেন সওদাগর, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুক, সাল্লাল্লাহু আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত মুফাসসির হযরত মাওলানা আবু সাঈদ আল জুবাইর, হযরত মাওলানা খুরশিদ আলম, এবং আমার আগে আলোচনা করলেন সারা দেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন, অত্র এলাকার কৃতি সন্তান, গৌরব জনাব শাইখ মোহাম্মদ আব্দুল বারী। আল্লাহ তাআলা সবার মেধা কণ্ঠকে দিনের জন্য কবুল করুক, সাল্লাল্লাহু আমিন। আর একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা এমন একটি সময় কোরআন শুনতে বসেছি, যে সময়ে অত্যন্ত আরাম করে আমরা কোরআন শুনছি। আমাদের দিনী ভাই আর এক শ্রেণীর মুসলমান এই সময় জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বাতিলের বুলেটের বোমায় ছাজরা হয়ে আপনজন সহ নিজের জীবনটাকে কোরবান করে দিচ্ছেন ফিলিস্তিনের মাটিতে, ঠিক কিনা বলেন? আর একটু আসতে বলেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, যে ফিলিস্তিন মুসলমানদের সবচেয়ে প্রথম কেবলা ছিল ফিলিস্তিন। প্রথম কেবলা কি মুসলমানদের? এই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। যে মসজিদুল আকসা হযরত আদম আলাইহিস সালাম প্রথম এই মসজিদুল আকসা নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। যে মসজিদুল আকসার আল্লাহ রাসূল মিরাজের রজনীতে এই মসজিদুল আকসার ভিতরে সমস্ত আম্বিয়া ইকরামদের ইমামতিতে নামাজ পড়াইছেন, ঠিক কিনা বলেন? ইমামতি করেছেন জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইমামতি করেছেন এই মসজিদুল হারামের, মসজিদুল আকসার ভিতরে। ভাইরা আমার, যার কথা কোরআনের ভিতরে সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল আকসার কথা কোরআনে বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের পরে 40 বছর পর তারই দৌহিত্র হযরত ইয়াকুব নবী এই মসজিদুল হারাম মসজিদুল আকসা নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদুল আকসা নির্মাণের পরে হযরত সুলাইমানের সময়ে আবার তিনি সেটার পূর্ণ নির্মাণ করেন। জিন জাতিদেরকে দিয়ে হযরত সুলাইমান মসজিদুল আকসা নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে মসজিদুল আকসা মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে এখন পর্যন্ত আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মসজিদুল আকসা এই এলাকাতেই ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেছেন, লালিত পালিত হয়েছেন। এরপরে তিনি মিশরে গেছেন। অসংখ্য নবীর কবর এই মসজিদুল আকসার ভিতরে এখনো রয়েছে। এই মসজিদুল আকসা মুসলমানদের একটানা 17 বছর কিবলা ছিল। নামাজ পড়েছিল আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম মসজিদুল আকসার দিকে কত মাস? আরো জোরে বলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, قد نرى تقلب وجهك في السماء। হে রাসূল, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। এই মসজিদুল আকসা কিবলা না হয়ে যদি আমার কাবা শরীফ কিবলা হতো কতই না ভালো হতো। কারণটা হলো মদিনা থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে আর মসজিদুল আকসা হলো উত্তর দিকে, টোটালটাই উল্টো ছিল। আল্লাহ নবী জোহরের নামাজ পড়তেছিলেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, কিবলা পরিবর্তন হলে আমার ভালো হতো। যে মসজিদটাকে আজকে বলা হচ্ছে মসজিদে জুল কিবলাতাইন, সেই মসজিদের জোহরের নামাজ 2 রাকাত হয়ে গেছে। পরবর্তী 2 রাকাত আদায় করার আগেই এই আয়াত আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়ে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, এতদিন যাবত মসজিদুল আকসার দিকে তুমি মুখ ঘুরায় নামাজ পড়েছো, এখন বাকি 2 রাকাত নামাজ পড়ো কাবা শরীফের দিকে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মসজিদুল আকসা মুসলমানদের 17 মাস যাবত কিবলা ছিল। যে কিবলা মুসলমানদের ছিল, মুসলমানদের এই মসজিদ এই ঐতিহ্য ইতিহাসকে সেই সময়ে সবচেয়ে বড় পৃথিবীর ষড়যন্ত্রকারী একটি জাতি ইহুদি, তারা লক্ষ হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিয়ে এই মসজিদুল আকসা তারা দখল করেছিল। এই প্যালেস্টাইনের বর্তমান যেটাকে বলা হয় ফিলিস্তিন, ইসরায়েল রাষ্ট্র, এই ইসরায়েল রাষ্ট্র সেখানে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারত থেকে ভারত এসে তারা ব্যবসার নামে এদেশে এসে ক্ষমতা দখল করেছিল ইংরেজরা, ঠিক সেইভাবে তারাও ব্যবসার নামে ফিলিস্তিনে এসে সর্বশেষ মুসলমানদের এই ভূমিকে দখল করে মুসলমানদের মসজিদকে ভেঙে গির্জায় রূপান্তরিত করার প্রস্তাব দিয়েছিল। যেভাবে ভারতের বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির নির্মাণের চেষ্টা করেছিল, ঠিক বাইতুল মুকাদ্দাসকে ভেঙে তারা মন্দির করার চেষ্টা করেছিল। শত শত হাজার হাজার ঈমানী চেতনায় উজ্জীবিত মুসলমানরা সেদিন বাধার সৃষ্টি করে তাদের জীবনের শেষ রক্তবিন্দু ইহুদিদের কাছে দিয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেই ইহুদিরা আজকে আবারও মুসলমানদেরকে তাদের আপন দেশ থেকে তাড়াই দিতে চায়, তাদের সেই মসজিদুল আকসা থেকে তাদেরকে তাড়াই দিতে চায়। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইহুদিদের বিরুদ্ধে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ফিলিস্তিনের মসজিদুল আকসাকে তারা মুক্ত করেছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আন্তর্জাতিক দুনিয়ায় এতদিন যাবতে আমেরিকা সহ যে সমস্ত ব্রিটেন সহ যে সমস্ত রাষ্ট্র মুসলমানদেরকে মেরেছিল, ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত ঝরেছিল, সেই দিন তারা এটার প্রতিবাদ করা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে টু শব্দটা করে নাই। আজকে মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্য যখন আন্দোলন এবং সংগ্রামে নেমেছে, বিদেশিরা তাদেরকে অস্ত্র দিয়ে হলেও সহযোগিতা করে
জঙ্গিবাদের দখলে চলে যায়, মুসলমানদের ঐতিহ্য নষ্ট হবে, বাবরি মসজিদের মতো সেই মসজিদকে তারা ভেঙে ফেলবে, আবার সেখানে ইহুদি বসতি করে তুলবে, গির্জা তৈরি করবে, ইহুদিরা তাদের উপাসনালয় তৈরি করবে, মুসলমানদের কাবা শরীফকে আর তারা সংরক্ষণ করতে দেবে না। ঠিক কিনা বলেন? আমার সেই মসজিদুল আকসা উদ্ধারের জন্য, মসজিদুল আকসার অধিকার প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা কাবার জন্য আজকে যারা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, সেই মুসলমানদের পক্ষে আমাদেরকে আজকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে, তাদের সঙ্গে সহযোগিতা, সহমর্মিতা, সমর্থন জানাতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই আমিন। সম্মানিত ভাইরা, একটা জিনিস স্পষ্ট করে আমি বলতে চাই, আগামী ১বিংশ শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। ঠিক কিনা বলেন? আমরা দেখেছিলাম বিগত শতাব্দীতে গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছিল, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে রক্ত ঝরাইছিল। আমরা দেখেছিলাম গোটা পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদের বিরুদ্ধে নেমেছিল। তারা বিংশ শতাব্দীতে মুসলমানদের বিরুদ্ধে নামার পরেও এই মুসলমানদেরকে হটাতে পারে নাই। আমরা দেখেছি একবিংশ শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী, যে শতাব্দীতে আমরা দেখলাম চেচনিয়ার মুসলমানরা বিজয় লাভ করেছে, যে শতাব্দীতে তুরস্কের মুসলমানরা বিজয় লাভ করেছে, যে শতাব্দীতে চেচনিয়ার মুসলমানরা বিজয় লাভ করেছে, যে শতাব্দীতে আমেরিকান বাহিনীকে পরাজিত করে আফগানের মুসলমানরা বিজয় লাভ করেছে। ঠিক কিনা বলেন? আগামী একবিংশ শতাব্দী ইসলামের চ্যালেঞ্জিং শতাব্দী। এই শতাব্দীতে মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আন্তর্জাতিক দুনিয়ায় মুসলিম মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে যেভাবে তারা তাদের রাষ্ট্রকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করতে পেরেছেন, আজকেও সেই মুসলিম মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই আমিন। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্রটা করেছিল ইহুদিরা। কারা? ইহুদিরা। এরা সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছিল। ইহুদিদের মেধা পৃথিবীতে বেশি, তাদের সংখ্যা মাত্র ১.৫ কোটি, এদের সংখ্যা একেবারেই কম। কয় কোটি? কয় কোটি? মাত্র ১.৫ কোটি। কেন? তারা এক সময় ধ্বংস হয়েছিল। তাদের মেধা এবং বুদ্ধিটা এই জন্য বেশি। ওয়ানসালনা আলাইকুমুল গামামা ওয়ানসালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহর পক্ষ থেকে মান্না এবং সালোয়া, এই খাদ্যটা ইহুদিরা খেয়েছিল। কয় বছর? ৪০ বছর। তিহি পর্বতে, তিহি প্রান্তরে একটি চরে, নীল নদের একটি চর তিহি প্রান্তরে ৪০ বছর যাবত তারা এই খাদ্য খেয়েছিল, যার কারণে তাদের মেধাটা বেশি না কম? মেধা বেশি, কিন্তু জনশক্তি তাদের কম না বেশি? কম। আজকে এই ফোন আবিষ্কার করেছে কে? হ্যাঁ, কে? এই ফেসবুক আবিষ্কার করেছে কে? হ্যাঁ, জোগাড় বারকার, সে ইহুদি। এই ইহুদিরা গোটা পৃথিবীর মিডিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। তাদের ব্রেন বুদ্ধি অনেক বেশি, অর্থ বেশি। যেমন পেপসি তারা আবিষ্কার করেছে, গোটা পৃথিবীতে চলে। পেপসি মানে হচ্ছে পে অফ দ্য পে অফ পেনি সেভ ফর ইসরায়েল। ইসরায়েলের জন্য ১টা টাকা হলেও দান করে। এটা সমস্ত লভ্যাংশ মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা। এভাবে ইহুদিদের অসংখ্য ব্যবসা আছে, তারা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে। এরা সমস্ত নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।
হযরত মুসা নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। হযরত মুসা নবীকে তারা কষ্ট দিয়েছিল, এক সময় কঠিনভাবে কষ্ট দিয়েছিল। ভাইরা আমার, কোরআন কারীমে তাদের ব্যাপারে বেশ কিছু আয়াত আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে আয়াতগুলি আমার মনে হয় ধারাবাহিকভাবে বললে প্রায় 40টিরও বেশি আয়াত হবে। হযরত মুসা নবীকে তারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, তার দুইটি সন্তান ছিল, হযরত ইসহাক এবং হযরত ইসমাইল। হযরত ইসহাকের সন্তান, তার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুবের একটি উপনাম হলো বানি ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, এটা হিব্রু ভাষা। এই বনি ইসরাইল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। এই ইহুদি জাতির যে জন্ম, কোন সন্তান? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সেই সন্তান, যে সন্তান তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলাই দিয়েছিল। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? কূপের ভিতরে ফেলাই দিয়েছিল। শোনেন না এই ঘটনা? হযরত ইউসুফকে তারা কূপের ভিতরে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়ে তার বাপকে সে বলছে যে হযরত ইউসুফকে বাঘে ধরে খেয়ে ফেলছে। কে খেয়েছে? বাঘে খেয়ে ফেলেছে। এইটা সেই দিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এই মিথ্যা কথা সেই দিন বলেছিল। এই ইহুদিরা সেই দিন থেকেই তাদের ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তারা এবারে কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে মিথ্যা রক্ত দিয়ে অন্য ছাগলের রক্ত ছাগল জবাই করে তার শরীরের কাপড়গুলির ভিতরে লাগায় বাবার কাছে নিয়ে গিয়ে বলছে যে তাকে বাঘে খেয়েছে, তার শরীরে রক্ত কাপড় চোপড় উদ্ধার হয়েছে। তার বাবা বুঝতে পেরেছিল, সেদিন থেকেই নবীদের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র শুরু হয়েছে। পরবর্তীতে হযরতে মুসার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করলো। ভাইরা আমার, হযরতে মুসা তাদেরকে বলল, তোমরা কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ? তার পরবর্তী নবী হযরতে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা এত বেশি ষড়যন্ত্র করেছিল যে ষড়যন্ত্র ছিল চরম আকারে। এই ষড়যন্ত্র হযরত ঈসার বিরুদ্ধে তারা করেছিল। একটা পর্যায়ে ঈসাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য তারা সুযোগ খুঁজেছিল। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফি'ুকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহর নবী হযরত ঈসা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলেন, আল্লাহর আইন কায়েমের কথা যখন বললেন, হযরত ঈসা নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে চতুর্দিকে মিছিল করতে লাগলো। এই আয়াতের তাফসীর মারিফুল কোরআনে খুলে দেখবেন ভাইজান। মারিফুল কোরআনে বলা হয়েছে প্রতিদিন 8 থেকে 8,500-এর মতো ইহুদি একত্রিত হতো, আর তারা হযরত ঈসার বিরুদ্ধে মিছিল করত। তারা বলতো যে ঈসার ফাঁসি চাই। কি চায়? আরো জোরে বলেন, কি চায়? ঈসার ফাঁসি চাই। এই মিছিল তারা করত। ভাইরা আমার, আল্লাহ নবী হযরত ঈসার কোনো অপবাদ ছিল না, তার কোনো দোষ ছিল না, অন্যায় করে নাই। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা কোনো অপরাধ করে না। নিরপরাধ এই মানুষের ফাঁসির জন্য মিছিল করেছিল। এখন পর্যন্ত এই পৃথিবীতে শাহবাগের সেই কুলাঙ্গাররা মাহফে এই মিছিল করে, আলেম ওলামাদের ফাঁসির দাবি করে, এরকম এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
সেই সরকার, সেই ইমরান সরকারের আর কিন্তু খাওয়া নাই, দেখাও নাই, টিকিও নাই, আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? ভাইরা আমার, ইহুদিদের এই চরম ষড়যন্ত্র, ঈসার ফাঁসি চাই, এই দাবিটা এত তুঙ্গে তুলল, তারা একটা পর্যায়ে তাদের গোত্রপ্রধান যিনি ছিলেন, সরকার যিনি ছিলেন, গোত্রপ্রধানের দায়িত্বে, সেই বেচারা ইহুদিদের এই ষড়যন্ত্রে পা দিয়ে হযরত ঈসাকে ফাঁসির রায় দিয়ে দিলেন। হযরত ঈসার ফাঁসির ঘোষণা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা জানায় দিলেন, সেই দিন যখন ফাঁসির রায় হযরত ঈসার বিরুদ্ধে দেওয়া হলো, আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বললেন, জিবরিল রে, আমার নবী ঈসাকে তারা নির্দোষ ভাবে ফাঁসির মঞ্চে ঝুলাতে চায়, তুমি একটা কাজ করো, ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, তুমি আমার নবী হযরত ঈসাকে আমার কাছে উত্তোলন করে নিয়ে আসো, কারাগারের ছাদকে ফাটাই আমার কাছে তুমি নিয়ে আসো। হযরত জিবরিল আসলেন, কারাগারের ছাদ ফাটাই হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। এখন পর্যন্ত তিনি জীবিত অবস্থায় চতুর্থ আসমানে আছে। কিয়ামতের আগে ইহুদিবাদকে আবার ধ্বংসের জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হলো। হযরত জিবরিল বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন, ও মাকারাল্লাহ, আমি একটু হালকা কৌশল করতে চাই। জিবরিল বললেন, কি কৌশল আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, তারা তো ঈসাকে ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছে, এবারে একটু কৌশল করো। গোত্রপতি নির্দিষ্ট দিন তারিখ সব ঠিক হয়ে গেল, ঈসার জন্য ফাঁসির মঞ্চ সব রেডি করা হলো। গোত্রপতি এসে ওই আন্দোলনরত কর্মী বাহিনীরা সহ কারাগারের দরজার ভিতরে দাঁড়ায় আছে, বলল, তোমরা এখানে দাঁড়ায় থাকো, আমি ভিতরে সব ঠিক আছে কিনা দেখে আসি। যখন গোত্রপতি ভিতরে ঢুকে গেছে, আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলছেন, জিবরিল রে, তার গোত্রপ্রধান ঢুকে গেছে, এবারে গোত্রপ্রধানের মুখে প্লাস্টিক স্কিন সার্জারি মুসা হযরত ঈসার একটা মুখোশ আস্তে করে তার মুখের ভিতরে পরায় দাও, দূর থেকে যেন গোত্রপতিকে হুবহু ঈসার মতো দেখা যায়, এরকম একটা কাজ তুমি করে দাও। সেখানে একটা প্লাস্টিক সার্জারি মুখোশ পরায় দাও। হযরত জিবরিল প্লাস্টিক সার্জারি মুখোশ পরায় দিল। আল্লাহ তাআলা নিজে জানায় দিলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কাতালুহু, তোমরা আমার নবী ঈসাকে হত্যা করতে পারো নাই, ওয়ামা সালাবুহু, তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারো নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, তোমাদের গোত্রপতিকে ঈসা বানায়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই গোত্রপতির মুখে ঈসার মুখোশ পরায় যখন স্কিন সার্জারি করে দিলেন, হুবহু ঈসার মতো হয়ে গেছে। সব কিছু দেখার পরে গোত্রপতি বাইরে এসে দরজায় আন্দোলনরত কর্মীদেরকে বলছে, তোমরা তো আন্দোলন করতেছো, ভিতরে সব ঠিক আছে, কিন্তু ঈসা তো নাই। কিন্তু কর্মী বাহিনী দেখতেছে এটাই তো ঈসা, যার কারণে বলল, তোমার চেয়ে মিথ্যুক কেউ নাই, তুমি তো ঈসা। এই কথা বলাও শেষ নাই, দৌড়ে যে তাকে ধরাও শেষ নাই। যার মনের যতটুকু ঝাল আছে, কিল ঘুষি দিয়ে তাকে আনন্দ করতে করতে ঈসার জন্য যে ফাঁসির মঞ্চ তৈরি করেছিল, ঈসা ভেবে তাদের গোত্রপতিকে ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? ভাইরা আমার, সেই দিন সেই ইহুদিরা ষড়যন্ত্র করে হযরত ঈসাকে হত্যা করতে চেয়েছিল এবং তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চেয়েছিল। আল্লাহ তাআলা সেই ঈসার পরিবর্তে তাদের গোত্রপ্রধানকে এই ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছিল। আজকেও সেই ঈসার উত্তরসূরি আলেম ওলামাদেরকে যারা ফাঁসির মঞ্চে ঝুলাতে চাবে, আজ হোক কাল হোক, আগামী দিনে ফাঁসির রশি তাদের গলায় চলবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন শক্তি তা ঠেকাতে পারবে না। ভাইরা আমার, হযরত ঈসাকে তারা ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য চেষ্টা করে নিজের গোত্রপতিকে দিয়ে দিয়েছে ফাঁসি। আনন্দ চলছে, চতুর্দিকে প্রচার হয়ে গেল, হযরত ঈসা ফাঁসি হয়ে গেছে। এই কথা শোনার পরে ইহুদিদের আনন্দ ধরে না, ঠিক কিনা বলেন? প্রচুর আনন্দ চলছে, তারা মিছিল করতে করতে আনন্দ করতে করতে আসতেছে ঈসার লাশটা দেখার জন্য। আর যারা ঈসার অনুসারী ঈমানদার, নাহানু আনসারুল্লাহ, তাদেরকে বলা হয় হাওয়ারিয়ুন। এরা হচ্ছে আল্লাহর সাহায্যকারী। এদের চোখের পানি, এদের কান্না গোটা পৃথিবী আকাশ বাতাস ভারী করতেছিল। এরা কান্নায় ভেঙে পড়ছে, আর ওদের হাসি তামাশা ঠাট্টা, ঠিক কিনা,
ভাইরা আমার, আনন্দ করতে করতে একটা সময় হযরত ঈসার লাশ পাড়ানো হলো। ঈসা ভেবে গোত্রপতির লাশ পাড়ায় শোয়ায় দেওয়া হলো। নেতৃবৃন্দ বসেছে, লাশটাকে কি করা হবে? কেউ বলছে এটাতে পানির ভিতরে ভাসায় দেই, কেউ বলছে আগুনে পুড়ে ফেলি, কেউ বলল মাটিতে পুড়ায় দেই, আবার কাউরো কাউরো প্রস্তাব হলো গাছে লটকায় দেন, কেউ কেউ জুতা মারবে, থুতু দেবে, এজন্য লটকায় দেন। একজন এক এক কথা বলতেছিল। আর তাদের মাঝে একজন বলল, তোমাদের এই কথাগুলো শোনা যাবে না, গোত্রপতিকে ডাকো, তিনি যে সিদ্ধান্ত দেবে সেইটাই আমরা মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তারা তো ষড়যন্ত্র করেছে, ঈসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমার জিবরিল, এবারে তার মুখোশটা খুলে আনো, যে স্কিন সার্জারিটা পরায় দিয়েছো প্লাস্টিকের, সেইটা তার মুখ থেকে খোলায় নাও, অরিজিনাল গোত্রপতি তাদেরকে দেখায় দাও, দেখবে যে ঘটনাটা কি ঘটনা ঘটে, আল্লাহর কৌশলটা কেমন। হযরতে জিবরিল এবারে মুখ থেকে স্কিন মুখোশটা তার খুলে নিল, অরিজিনাল গোত্রপতি বের হয়ে গেল। একজনের চোখ পড়েছে, ইহুদিদের একজনের চোখ পড়লো ঈসার প্রতি, তাদের গোত্রপতির প্রতি, লাশের প্রতি চোখ পড়ার সাথে সাথে আত্মচিৎকার করে উঠলো, সর্বনাশ ঘটনা ঘটে গেছে, এটা না ঈসা নয়, আমাদের গোত্রপতি, আমাদেরই নেতা। ভাইরা আমার, এইটা পড়ার পরে আকাশ যেন তাদের মাথায় ভেঙে পড়ল। বাহির থেকে যারা মিছিল করে করে আসতেছিল ঈসার লাশটা দেখানোর জন্য, আনন্দ করতে করতে আসতেছে, তারা এসে যখন দেখলো এটা ঈসা নয়, বরং তাদের গোত্রপতিকে ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছে, তারা বলল, বুঝতে পেরেছি, তোমরা ষড়যন্ত্র করে ঈসাকে ভাগায় দিয়ে ক্ষমতা দখলের জন্য আমাদের গোত্রপতিকে ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছো। ভিতরে যারা ছিল তারা বলছে যে না, আমরা এই কাম করি নাই। দুই পক্ষের মাঝে গন্ডগোল শুরু হয়ে গেল। প্রথমে তর্কাতর্কি, তারপরে হাতাহাতি, তারপরে মারামারি। আল্লাহ তাআলা, ইহুদিরা সেই দিন মুসলমানদেরকে মানুষ মনে করে নাই, দাম দেয় নাই, ক্ষমতার দাপটে সমস্ত মুসলমানদেরকে পদদলিত করেছিল। আল্লাহ তাআলা এর জন্য ইহুদিদেরকে দুইটি ভাগে ভাগ করে দিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব শুরু করে দিয়ে 1 বছরের মাথায় সেই সময়ে 2.5 লক্ষ ইহুদির মতো শহীদ করে তাদেরকে মেরে ফেলে দিয়েছে। আত্মকন্দলে তারা মারা গেছে, কাউকে মারতে হয় নাই, নিজের আত্মকন্দলে মরা শেষ। ওই যে গন্ডগোল, ওইটা তোমরা আমাদের নেতাকে মেরে ফেলেছো, আর এক দল বলছে না আমরা মানি নাই। দুই দলের মাঝে গন্ডগোল শুরু হয়েছে, এক পর্যায়ে শেষ। আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? সে আল্লাহ এখনো পারেন কিনা? সে আল্লাহ এখনো পারেন, সে আল্লাহ এখনো আছে। ভাইরা আমার, ক্ষমতার মালিক কে? আর একটু আসতে বলেন, ক্ষমতার মালিক কে? তাহলে বর্তমান যারা ক্ষমতায় আছে, আমাদের দেশ সহ পৃথিবীর সব জায়গায় ক্ষমতায় যারা আছে, ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার কি? ওয়াজ করিবার গেছি তো, কাজে হুজুর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ক্ষমতার মালিক আল্লাহ, তো ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছে তার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন কেন? বুশ ক্ষমতায় আছে, থাক, তার বিরুদ্ধে আন্দোলন করার দরকার কি? ঠিক না? আমাদের মোদি সাহেব আছে, তো থাক, তার বিরুদ্ধে আন্দোলন করার দরকার কি? ক্ষমতা তো আল্লাহই দিছে। তা আমি বেচারাকে বললাম যে ভাই, কোরআনের এই আয়াতটার এই অংশটা আপনি বুঝেছেন, কারণ ওইটার দরকার আপনার, কিন্তু তার পরের অংশটা আপনি বোঝেন নাই নাকি? বুঝছে? তার পরাংশে কি বলা আছে? পড়েন আমার সাথে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা কাউকে ছোট্ট জায়গা
থেকে বিশাল এক বৃহত্তর জায়গায় বেইজ্জত করার জন্য ক্ষমতা দেন, আবার কাউকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন না গোটা পৃথিবীতে সম্মানিত করার জন্য। ভাই এইটা আপনি পড়েন নাই? বুশকে যদি একটা ঘরের ভিতরে জাইদি নামক ছেলেটা জুতা মারত তাহলে কিন্তু বুশ এত অপমান হতো না, কিন্তু বুশকে ক্ষমতা দিয়ে গোটা পৃথিবীর প্রভাবশালী করে একজনের জুতার ঠেল খায় গোটা জাতির কাছে এই বুশকে আল্লাহ তাআলা বেইজ্জত করেছে, ঠিক কিনা বলে? গোটা পৃথিবীতে বেইজ্জত করেছে। আপনাকে কেউ জুতা দিয়ে ঢেলায় নাই, আপনার জুতা দিয়ে ঢেলাইলে গোটা পৃথিবীর কেউ দেখবেও না, শুনবেও না। শুনবে? কিন্তু একে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে গোটা পৃথিবীর মর্যাদাবান বানাইছে, আর সেই মর্যাদাবান বানায় আল্লাহ তাআলা এত বেইজ্জত করেছে গোটা পৃথিবীতে সে বেইজ্জত হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে ক্ষমতার মসনদে নিয়ে গিয়ে গোটা জাতির সামনে তার মুখ উন্মোচন করেন, গোটা জাতির সামনে তাকে ন্যাংটা করেন, গোটা জাতির সামনে তার সম্মানকে ভুলণ্ডিত করেন, গোটা জাতির কাছে তাকে তার দুর্নাম আল্লাহ তাআলা ছড়ায় দেন, গোটা জাতির কাছে হেয় প্রতিপন্ন করে দেন। আন্তর্জাতিক দুনিয়াতে তার আর মুখ দেখানোর মতো জায়গা থাকে না। যার কারণে আমরা বাংলাদেশের মানুষ নয়, পৃথিবীর কোনো মানুষ নাই, এমন কিছু ঘটনা ঘটে যায় সেখানে আর কারো হাত থাকে না, ঠিক কিনা বলেন? আজকে যদি স্যাংশন যারা খেয়েছে, স্যাংশন আমরা জানি না যে ওই বছরে এত দুর্নীতি করেছে। কি স্যাংশন দিয়েছে? কে? আমেরিকা স্যাংশন দিয়েছে। গোটা দুনিয়ার লোক জানলো যে এটা দুর্নীতিবাজ, এটা 2 নম্বর মানুষ। কি ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তার মানে তাকে বেইজ্জত শুধু দেশে নয় আন্তর্জাতিক দুনিয়াতে করেছেন কে? আরো জোরে বলেন, কে? বেইজ্জত করেছেন। ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা বেইজ্জত করেন, আবার ক্ষমতা ছাড়াও সম্মানিত করেন। এইরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষমতা ছাড়াই জেলের ভিতরে থেকে ধুকে ধুকে মরে 13 বছর পর্যন্ত জেলখানায় থাকার পরেও যিনি শাহাদাত বরণ করেছেন, জেল থেকে বের হয়ে মৃত্যুবরণ করেছেন, সেই একজন জেলের কয়েদি আজীবন পর্যন্ত ফাঁসির আসামির জন্য গোটা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে জানাজা হয় নাই, ঠিক কিনা বলেন? এটা বাস্তব না অবাস্তব? তার মানে কাউকে সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা ক্ষমতা না দিয়ে, আর কাউকে বেইজ্জত করেছেন কি দিয়ে? ওই আয়াতটা বেচারা পড়েন, ওই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পর্যন্ত পরিচয় করেছি। ওই তাফসীরটুকু বুঝতে দরকার, কেন বাকি অংশটা তাফসীরে পড়েনি। ভাইরা আমার, এটাই পৃথিবীর ইতিহাস। পৃথিবীর ইতিহাস। হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন। কোথায়? আরো জোরে বলেন, এই পৃথিবীতে আসবেন। গোটা পৃথিবীর 1 ইঞ্চি মাটি আল্লাহর দিন কায়েম থেকে বাদ থাকবে না। কি মনে করেন আপনি? আমার কথা না। এই পৃথিবীতে 5 জন ব্যক্তিকে গোটা দুনিয়া শাসন করার ক্ষমতা দেওয়া হয়েছে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? এই 5 জনের 4 জন চলে গেছে, এখনো বাকি আছে কয়জন? 1 জন, যিনি হবেন মুসলমান। যিনি কি? মুসলমান। তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। যে 4 জন গেছে তার 2 জন ছিল মুসলমান, আর 2 জন ছিল কাফের। কাফের 2 জনের একজন হচ্ছে বাদশা বক্তে নসর, আর একজন হলো নমরুদ। মুসলমান 2 জনের একজন হলো হযরতে সুলাইমান, হযরতে সুলাইমান, আর একজন হলো বাদশা ইয়াসআলুনাকা আনজিল কারনাইন। সূরা কাহাফ আছেন আনজিল কারনাইন, যুলকারনাইন বাদশা। আর একজন বাকি আছে হযরত ঈসা। ভাইরা আমার, আজকে সর্বশেষ যে কথাটা বলতে চাই, হযরত ঈসা আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে ইহুদিবাদীরা ফাঁসির মঞ্চে ঝুলায় তাকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছে। সেই হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আবার গোটা পৃথিবীতে তিনি আসবেন 2টি খালি হাত নিয়ে। এই 2টি খালি হাত দিয়ে সেই সময়ে বিশ্বের পরাশক্তি সমস্ত ইহুদিরা, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, ভারত, চীন সহ সমস্ত পরাশক্তিগুলি সেই দিন
মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, মুসলমানরা একটা দিকে চলে যাবে আর তারা একদিকে চলে যাবে। সমস্ত কুফরি শক্তি, সমস্ত কাফের শক্তি, সমস্ত ইহুদিদের অর্থ শক্তি একত্রিত করে মুসলমানদের বিরুদ্ধে তারা প্রস্তুত করবে। গোটা পৃথিবী দুইটি ভাগে ভাগ হবে। আজকে ইসরায়েলের মুসলমানদের উপরে ইসরায়েলের ইহুদিদের উপরে ফিলিস্তিন মুসলমানরা আঘাত করার কারণে গোটা পৃথিবী যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সমস্ত মুসলিম শক্তিগুলি একদিকে, ইরান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান, আফগান, বাংলাদেশ সহ সব মুসলিম রাষ্ট্রগুলি হচ্ছে ফিলিস্তিনের পক্ষে। যারা বলেন ঠিক কিনা? আমেরিকা সহ তার মিত্র সমস্ত গোত্রগুলি কার পাশে? ইসরায়েলের পাশে। পৃথিবীতে ভাগ হয়ে যাচ্ছে, ডিভিশন হয়ে যাচ্ছে। এই ডিভিশন পৃথিবীতে হবে কিয়ামতের আলামত। যখন মুসলমানরা তাদের আণবিক বোমা, পারমাণবিক বোমা, তাদের সমস্ত অস্ত্র শস্ত্র, সৈন্যবাহিনী, তাদের জঙ্গি বিমান, যুদ্ধ বিমান, স্কাউট ক্ষেপণাস্ত্র এগুলি মুসলমানদের বিরুদ্ধে প্রস্তুত করবে। মুসলমানদের মাঝে আজকের ফিলিস্তিনের মুসলমানদের যেভাবে হাহাকার হয়েছে, বাচ্চারা পর্যন্ত আত্মনাদ করছে, বাবা মা সবকিছুকে হারাইছে, পঙ্গু হয়েছে। মুসলমানদের এই দশা সেই দিন হবে। মুসলমানদের পক্ষে সেই দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসরের সময় দামেস্কের মসজিদে আল্লাহ তাআলা নামায় দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই মুসলিম মুসলমানদের নেতৃত্ব সেই দিন হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে দেবেন। আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যারা এই পৃথিবীতে মুসলিম হবে সেই মুসলিম মুসলমানদেরকে আল্লাহ তাআলা আবার রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন। দুইটি হাত দিয়ে গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলিকে পরাজিত করে আবার পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করবেন। 1 ইঞ্চি মাটিও আল্লাহর দ্বীন কায়েম থেকে বাদ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? কেমনে সম্ভব হবে? সে কথা আমার না, সে কথা বলে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? কি শুনবেন তো ইনশাআল্লাহ? কি আরো জোরে বলেন, শুনবেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নাকি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ভাইরা আমার, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিয়েছেন, এই পৃথিবীতে সিরাতুন নবীর উপরে আলোচনা করতে গেলে রাসূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছিল ইহুদি এবং খ্রিস্টানরা। রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভাইরা আমার, মক্কার জিন্দেগিতে, মদিনার জিন্দেগিতে সবচেয়ে বেশি ইহুদিরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ নবী 40টি বছর পর্যন্ত আলামিন আস-সাদিক হিসাবে উপাধি পেয়েছিলেন। তিনি সত্যবাদী, তিনি বিশ্বস্ত। কিন্তু যখন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ভাইরা আমার, এই ষড়যন্ত্রের ব্যাপারে ভালো করে একটা কথা মনে রাখেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাসূল এসেছেন দুইটি জিনিস মানুষকে শেখানোর জন্য। মানুষ এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে দুইটি উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্য? দুইটা। আর দুনিয়ার সকল জীব সৃষ্টি হয়েছে একটা উদ্দেশ্যে। মানুষ সৃষ্টির প্রথম উদ্দেশ্য হলো খেলাফত, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবীতে আমি মানুষকে তৈরি করতে চাই খেলাফতের জন্য। খেলাফত শাসন কার্যে অংশগ্রহণের জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই খেলাফত মানা, খেলাফতের কাজে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য ফরজ না নফল? আরো জোরে বলেন, ফরজ না নফল? ভাইরা আমার, এই খেলাফতটা চলবে ফিল আরদে, মানে মাটির ভিতরে। পৃথিবীতে খেলাফত চলবে কোথায়? পৃথিবীতে খেলাফত চলবে। আসমানে কোনো খেলাফত নাই, ফেরেশতাদের মাঝে খেলাফত নাই, জমিনের ভিতরে কোনো খেলাফত নাই। তার মানে কবর জগতে খেলাফত নাই, জান্নাতে খেলাফত নাই, জাহান্নামে কোনো খেলাফত নাই। খেলাফতটা শুধু চলবে ফিল আরদে, মানে জমিনের উপরে, পৃথিবীতে। ভাইরা আমার, একটা জিনিস আমাকে আজকে আপনাদের বলতে হবে, হাঁস মুরগিদের বিচার হবে কিনা? গরু ছাগলের বিচার হবে না কেন? গাছপালার বিচার কেন নাই ভাইজান? চন্দ্র সূর্যের বিচার কেন নাই? সাগরের মাছগুলির জান্নাত জাহান্নাম হবে কিনা এটা বলেন তো আমাকে। হবে? আরো জোরে বলেন, হবে? ছাগল মুরগির জান্নাত জাহান্নাম আছে কেন নেই?
গাছপালা ঘুরে এটাও তো আল্লাহর সৃষ্টি। এলা জান্নাত জাহান্নাম আছে। সাগরের বড় বড় তিমি মাছ যেটা আপনার আছে অনেক বড়, একবারে গিলি খেয়ে ফেলেন। ওমার কোনো জান্নাত জাহান্নাম আছে? ওমার বিচার আছে? আরে নাই কেন রে ভাই, সেইটা আমাকে বলে কি জন্য নাই? এক নম্বর কথা ভালো করে মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন ভাইদের প্রয়োজন। যাদের খেলাফত নাই তাদের কোনো বিচার হবে না, বিচার হবে শুধু তাদের যাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে তৈরি করেছে। পৃথিবীর মানুষই একমাত্র যাদেরকে আল্লাহ খেলাফত এবং ইবাদত এই দুইটি দিয়েছেন দায়িত্ব, আর সমস্ত সৃষ্টিকে শুধু ইবাদতের দায়িত্ব দিয়েছেন, তাদের কোনো খেলাফত নাই। তার মানে গাছপালার কোনো খেলাফত নাই, মুরগি ছাগল হাঁস গরু এগুলার কোনো খেলাফত নাই, চন্দ্র সূর্যের খেলাফত নাই, সাগরের মাছের কোনো খেলাফত নাই, যার কারণে তাদের কোনো বিচার নাই, তাদের কোনো জান্নাত জাহান্নাম নাই। জান্নাত জাহান্নাম বিচার আচার হবে তাদের যাদের খেলাফত দেওয়া হয়েছে। আর এই খেলাফতের দায়িত্ব হলো সৃষ্টির উদ্দেশ্যে একমাত্র মানুষকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়েছেন। কিসের দায়িত্ব? খেলাফতের দায়িত্ব। তার মানে শাসন কার্যে আপনাকে অংশগ্রহণ করতে হবে, চেয়ারম্যান হওয়া লাগবে, মেম্বার হওয়া লাগবে, দিন আল্লাহর দিন কায়েমের জন্য দল করা লাগবে, সব কিছু রাজনীতির সঙ্গে আপনাকে জড়ায়ে যেতে হবে। এইটা হচ্ছে একমাত্র আপনার সৃষ্টিগত দায়িত্ব, এটা আপনার জন্য ফরজ। আর 2 নম্বর ফরজ হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমার উপরে দ্বিতীয় দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করতে হবে তোমাকে। খেলাফত এবং ইবাদত, খেলাফত মুসলমানদের জন্য 50 ভাগ আর ইবাদত হলো 50 ভাগ। খেলাফত এবং ইবাদতের সমন্বয়ে 100 ভাগ ইসলাম পালন করা লাগবে। ভাই আমার আর একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ভাইজান, খেলাফত মানে কি মানলে খেলাফত হবে? মাত্র 3টি জিনিস মানলে আপনার খেলাফত হবে। যে 3টি জিনিস কবরের ভিতরে আপনাকে জিজ্ঞেস করা হবে। 3টি প্রশ্ন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হচ্ছে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ভাইরা আমার, কবরে এই 3টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন কেন করা হবে না? কবর জগতে আপনাকে জিজ্ঞেস করা হবে না বেটা নামাজ কেন পড়ো নাই, কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে না রোজা কেন রাখো নাই, কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে না কোরআন কেন পড়ো নাই, কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে না সুদ কেন খেয়েছো, কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে না ঘুষ কেন খেয়েছো। আপনাকে কবরে 3টি মাত্র প্রশ্ন করা হবে, 4টিও করা হবে না, 2টিও করা হবে না। কারণটা কি? কারণটা হলো এই 3টি প্রশ্ন হচ্ছে খেলাফতের প্রশ্ন। এই 3টি প্রশ্ন মানলে খেলাফত হবে আল্লাহর খেলাফত, আর এইটা নাম মানলে হবে মানুষের খেলাফত। খেলাফত 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহর খেলাফত, আর একটা কার খেলাফত? আর একটু জোরে বলেন। কবরে কয়টা প্রশ্ন? 4টা করলে অসুবিধা কি ছিল আপনার? আল্লাহর কি ঠেকা বইতো? কয়টা প্রশ্ন? 3টা কেন? 4টা করলে অসুবিধা। এই 3টি প্রশ্ন হচ্ছে খেলাফতের প্রশ্ন। কিসের? খেলাফত। আজ পর্যন্ত কোন মৌলবি কইছে কবর জগতে আপনাকে জিজ্ঞেস করবে বেটা কেন নামাজ পড়িস নাই? কবে নাকি? সুদ কেন খাচ্ছিস? কবে নাকি? ঘুষ কেন খাইছো? কবে নাকি? তাহলে নামাজ পড়েন, রোজা রাখেন, যেটাই করেন, এগুলার কোনো প্রশ্ন কবরে নাই। কবরে কয়টা প্রশ্ন? মান রব্বুকা, তোমার আইনদাতাকে, রবকে। এটা খেলাফতের প্রশ্ন, ইবাদতের প্রশ্ন। কিসের প্রশ্ন? খেলাফতের প্রশ্ন। এটা আইনদাতা তুমি আল্লাহকে মানো নাকি দলকে মানো, এইটা জিজ্ঞেস করবে। 2 নম্বর আমার দীনুকা, তোমার জীবন বিধানটা কি? ইসলামের কোরআনের জীবন বিধান নাকি মানুষের সংবিধান, কোনটা? এইটা জিজ্ঞেস করা হবে। 3 নম্বর বলা হবে আমার নাবিয়ুকা, তুমি কার আদর্শের সৈনিক? তোমার নবীকে কার আদর্শের সৈনিক তুমি? আজকে তো দল করলেই মনে করে যে আমি অমুক সেনা, আমি অমুকের সৈনিক। আছে না নাই? কার্ল মার্কসের সৈনিক, লেনিনের সৈনিক। মুসলমানরা কারোর সৈনিক হতে পারবে? একমাত্র রাসূলের সৈনিক হবে। কে? কার সৈনিক? রাসূলের সৈনিক। এই 3টি প্রশ্ন খেলাফতে। এই 3টি জিনিস মানলেই আল্লাহর খেলাফত মানা হবে। এই 3টি জিনিস ব্যতিক্রম করলে মানুষের খেলাফত হবে। আল্লাহর খেলাফত মানলে জান্নাতে যাবে, মানুষের খেলাফত মানলে জাহান্নামে যাবে। ভাইয়ের আমার, তাহলে বলবেন হুজুর তাহলে এই নামাজ রোজা হজ যাকাত করে আমার কি লাভ? দান খয়রাত করে কি লাভ? কোরআন পড়ে কি লাভ? তাফসীর শুনে কি লাভ হবে? কি এগুলো যখন কবর আমার লাগে না, তো এগুলো পড়ে কি হবে? তাহলে ভাইজান আপনার এগুলি লাগবে, এগুলিও লাগবে কিয়ামতের ময়দানে। কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিয়ামতের ময়দানে। সেই দিন আপনাকে খেলাফতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে না, সেই দিন আপনাকে ইবাদতের ব্যাপারে
জিজ্ঞেস করা হবে। আপনার নামাজের কতগুলি সওয়াব দাঁড়িপাল্লায় ওজন করা হবে মিজানের পাল্লায়। আপনার রোজার সবগুলি মিজানের পাল্লায় ওজন করা হবে। আপনার যাকাতের সবগুলি মিজানের পাল্লায় ওজন করা হবে। আপনার তাসবিহ তাহলিল মিজানের পাল্লায় ওজন করা হবে। মিজানের পাল্লায় আপনার পাপ ওজন করা হবে। ঘুষের পাপ কতটুকু আছে, সুদের পাপ কতটুকু আছে, জেনার পাপ কতটুকু আছে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তা ওজন করা হবে। ঠিক কিনা বলেন? এই ছেলে কয়টার কি হলো বাবা? বাবা কি হলো বাবা তোমার? শার্ট গায়ে দাও, এ পাশে কি হয়েছে বাবা? বসো, কই যাও তোমরা? বসো। হাঁকাও আজগবিদ হয়েছে না মানুষ। কিরে বাবা, কেউ ডাকাছে তোমার? এখন তো মোবাইলে বুঝতেই পারতেছেন, যদি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলে নানান কাহিনী। এলে ওয়াজ বাড়িতেও ডাকাডাকি হয়। আল্লাহ তাআলা এই ছেলেদের দিকে হেদায়েত করুক সবাই, আল্লাহুম্মা আমিন। রহমত দান করুক সবাই, আমিন। কোন যুবক ছেলেরা যাওয়া পারবে না। আর কিসের এত ডাকাডাকি? এগুলো পরে কাল দিনত শুনে কি? হ্যাঁ ভাইরা আমার, চলবে চলবে ভাইরা আমার। আজকের এই পৃথিবীতে আমরা যেটা দেখছি যে খেলাফতের ব্যাপারে আমরা যতটুকু যত্নবান নই, ইবাদতের ব্যাপারে ততটুকু যত্নবান। ইবাদত করতে যত ভালোবাসি, খেলাফত মানতে অত ভালোবাসি। অথচ খেলাফত 50 ভাগ, ইবাদত 50 ভাগ। দুইটা মিলি কয়শো ভাগ ইসলাম? আরো জোরে বলেন, কয়শো ভাগ ইসলাম? 100 ভাগ ইসলাম। ভাইয়ের আমার, আল্লাহ নবী এই পৃথিবীতে এসেছেন ওই খেলাফত এবং ইবাদতের বাস্তবতাটা দেখানোর জন্য। বলবেন হুজুর কেমনে? ভাইজান বলেন তো, নামাজের কথাটা কে বলেছে? আরো জোরে বলেন। কোরআনে নামাজের কথা আছে না নাই? কিন্তু আপনি এইরকম করে হাত বান্ধে নিয়ত পড়িয়া ছাড়া পড়িবেন, কোরআনত আছে। রুকুত জিয়া সুবহানা রাব্বিয়াল আযীম কবেন, কোরআনে আছে। সামি আল্লাহু লিমান হামিদা কবেন, কোরআনে আছে। দরুদ শরীফ দোয়া মাসুরা কোরআনে আছে। আছে তাহলে কি? নামাজ ফরজ করেছে আল্লাহ। এই নামাজের প্র্যাকটিক্যাল রূপটা কেমন হবে এটা দেখাই দিয়েছেন নবী। এই জন্য নবী আগমন করেছেন। নবী আসার মূল উদ্দেশ্য এটা যে ইবাদতের যে দিকগুলি এটা দেখাই দেবেন, বাস্তব প্র্যাকটিক্যাল দেখাই দেবেন। ঠিক ইবাদতের ক্ষেত্রে যেমন তিনি প্র্যাকটিক্যাল দেখাই দেবেন, খেলাফতটা কেমন হবে সেটাও তিনি প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদত যেমন প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন, খেলাফতও একই রকম করে তিনি প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন। ইবাদত এবং খেলাফত দুইটাই আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষরা, এই পৃথিবীতে তোমাকে রাসূল পাঠিয়ে দিয়েছি দুনিয়ার সকল মতবাদের উপরে আল্লাহর মতবাদকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীতে এসে আল্লাহর দ্বীন বিজয়ের কাজটা তুমি করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী এই কাজটা পৃথিবীতে এসে করা শুরু করলেন। দ্বীন বিজয়ের এই কাজ আল্লাহর নবী করতেছিলেন। এই কাজটা করতে গিয়ে মক্কায় 13 বছর নির্যাতন নিষ্পেষণ আল্লাহ রাসূল সয়েছেন। আর মদিনার জিন্দেগিতে 10 বছরে আল্লাহর দ্বীন কায়েমের কাজটা আল্লাহ রাসূল করে ফেলেছেন। 10 বছর যাবত আল্লাহর দ্বীন কায়েমের কাজটা তিনি করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে গিয়ে মক্কার জিন্দেগিতে 13 বছর নির্যাতন সহ্য করেছেন। কয় বছর? 13 বছর প্র্যাকটিক্যাল দেখাইছে। আর মদিনার জিন্দেগিতে কয় বছর? 10 বছর এই কাজটা তিনি করেছেন। এরপরে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল করেছেন, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ভাইরা আমার, একটা কথা শুধু বলতে চাই। আজকে আবু জেহেল এই লোকটার ব্যাপারে আপনাদের কি ধারণা? আবু জেহেল কি খুব খারাপ মানুষ? কি এই আবু জেহেল তার জিন্দেগিতে 40 বার হজ করেছে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 40 বার হজ করেছে ভাইজান। একবার দুইবার না, কয়বার? একবার হজ করলে সেই হাজির ঠেলায় আমরা বাঁচি রে নাকি? কোন? আরো জোরে বলেন, কয়বার হজ করলে?
একবার হজ করলেই আমরা হাজির ঠেলায়, আল হাজির ঠেলায় বাঁচি না। আর এই লোকটা হজ করছে কয়বার? 40 বার হজ করার পরে আজ পর্যন্ত কেউ আলহাজ আবু জেহেল বলে নাকি? বলছে? এটা লোকের সঙ্গে কাবার এত সম্পর্ক ছিল। বাইরে যখন যেত তখন কাবা শরীফের ছোট্ট একটা পাথর নিয়ে চলে যেত। যখন কাবার কথা মনে হতো পাথরটা রেখে চতুর্পাশে তাওয়াফ করত। এত সম্পর্ক ছিল। আবু জেহেল আল্লাহকে মানে নাই? মানছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন মুলবির কথা না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হে রাসূল আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞেস করেন আসমান জমিনের মালিক কে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, আবু জেহেল জবাব দেবে এটার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আসমান জমিন সৃষ্টিকর্তার মালিক কে? কে? আল্লাহ। আপনারও এই বিশ্বাস, আবু জেহেলেরও তো একই বিশ্বাস। কি পার্থক্য তাহলে আবু জেহেলের সাথে আমাদের? কি পার্থক্য? ভাইরা আমার, আবু জেহেলকে যদি জিজ্ঞেস করা যায় ওয়াসাখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ, তাকে যদি বলা হয় আসমান জমিন চন্দ্র সূর্যগুলি কার হুকুমে চলে, বলবে যে আল্লাহর হুকুমে চলে। এমন কি আবু জেহেলকে যদি বলা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ, আবু জেহেলকে যদি বলা হয় পানি কে দেয়, বৃষ্টি বর্ষণ কে করায়, এই আবাদ বাড়ি রিজিকের ফয়সালা কে করায়, তারা জবাব দেবে যেগুলি একমাত্র আল্লাহ করায়। কে করায়? আরো জোরে বলেন কে করায়? আপনিও বলেন আল্লাহ করায়। আবু জেহেল একই কথা বলে। এমন কি এই আবু জেহেল আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল যখন বদরের যুদ্ধে যায় কাবা শরীফের গ্লাভ ধরে আল্লাহুম্মা বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা হকের উপরে প্রতিষ্ঠিত তাদেরকে বিজয় দাও, আর যারা বেহকের উপরে প্রতিষ্ঠিত তাদেরকে ধ্বংস করে দাও। ব্যবসার জন্য যখন সফরে যেত কাবা শরীফের গ্লাভ ধরে দোয়া করে যেত, আল্লাহ আমার ব্যবসায় বরকত দান করো। তাহলে ওই আবু জেহেলের সাথে আপনার আমার পার্থক্যটা কি? এইটা ভাই সূক্ষ্মভাবে বুঝতে হবে। এইটা না বোঝার কারণে আজকে অনেক মানুষ আবু জেহেল হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও আবু জেহেল মার্কা ইমানদার হয়ে গেছে। ভাইরা আমার, আবু জেহেল ইবাদতে বিশ্বাস করত। কাবার ভিতরে হজ করা লাগবে কোনো আপত্তি নাই, বরং বর্তমানের চেয়েও তার অবস্থানটা ভালো ছিল। বর্তমান তো 5 কোটি টাকা ঘুষ খাইছে, ঘুষ খেয়া জীবনের শেষ বয়সে চাকরি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে, রাজনীতি করে নেতা হয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে যখন বৃদ্ধ হয়েছে 5 কোটি টাকা ঘুষ খেয়া 5 লাখ টাকা দিয়া হজ করে এসে নিজেকে হাজি দাবি করতেছে, আর বলছে যে এই হাত দিয়া কাবার গেলাফ ছুঁয়েছি, তারপরে দেখবেন পাঞ্জাবি, তারপরে হাজিয়ানি গামছা, আর এই মুখ দিয়া হাজরা আসরাত চুমা খেয়েছি। এই গল্প আপনার সামনে করে, আর আপনিও মনে করতেছেন ভাই নতুন হাজি, ওই হাজিকে এনে আপনার ঘরের ভিত্তিটা আপনি দিচ্ছেন। 5 কোটি টাকা 5 লাখ টাকা আল্লাহ ঘুষ দিয়া হজ করে এসে যদি বাকি টাকা হালাল হয়ে যায়, এর চেয়ে সহজ ইসলাম আর কোনটা আছে? এইটা আমাকে বোঝান ভাইজান, ঠিক না? ইনকাম করছে 5 কোটি, ঘুষ খাইছে, জাতির টাকার তো সাত করছে না তা, আর হজ করে আসতে কয় টাকা খরচ হয়েছে? 5 লাখ। 5 কোটি টাকা 5 লাখ টাকা খরচ করে যদি বাকি টাকা হালাল হয়ে যায়, তার অসুবিধা কি? আর কাছে ভাই আমি নিষ্পাপ হয়ে গেছি, কাবা শরীফ যে কতবার তওবা করছি, আবার এই কথা বলে যে তোমার জন্য যে কতবার ভাই দোয়া করলো, কি আছে না নাই? ওর নিজের দোয়াই কবুল হয় নাই, আবার আপনার ধরে টানাটানি কি হয়ে গেল, আছে না নাই? এরকম নেতা আছে না? হাই রে, পাম দেওয়ার আর জায়গা পায়। মিয়া তোমার ওটা হজই হয় নাই, তোমার চেয়ে আবু জেহেলের হজ অনেক ভালো ছিল। আবু জেহেল অন্যায় ভাবে হজ করতো না, নাপাক কাপড়ে হজ করতো না। ভাইরা আমার 40 বার হজ করেছে। কয়বার? খামখেয়ালি কথা না এটা। রোজা রেখেছে, ইবাদত করেছে, ইবাদতের বিষয়ে আবু জেহেলের কোনো ঘাটতি নাই।
কিন্তু ঘাটতি হলো খেলাফত। ঘাটতি কোথায়? আরো জোরে বলেন কোথায়? খেলাফত। ইবাদত মানে খেলাফত মানে না, ইবাদত মানে খেলাফত মানে না। মুসলমানদের মাঝে এখনো আছে না নাই? ইবাদত মানে খেলাফত বুঝতে হবে। এটা আবু জাহেল মার্কা মুসলমান। কি মুসলমান? আবু জাহেল মার্কা মুসলমান। বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, আসুন। এ হুজুর, সাদা হুজুর, কি হলো বাবা? বুঝো, এবার তো আবার মাদ্রাসা আছে, আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, 12:30 বাজলেই আলোচনা শেষ হবে, আর 5 মিনিট আছে। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ নবী এভাবেই ইসলামটা কায়েম করেছেন, চরম নির্যাতনের মধ্য দিয়ে, চরম নির্যাতনের মধ্য দিয়ে। বাস্তবতা কিছু আছে ভাইজান। রাসূল যে পরিবেশে এসেছিলেন সেই পরিবেশটার নাম হলো জাহেলিয়াত। কি? আরো জোরে বলেন। জাহিলিয়াতের পরিবেশ। কেন জাহিলিয়াত বলা হয়েছে? 5টা কারণে। কয়টা? 5টা। 1 নম্বর হলো সেই সমাজের মানুষেরা শিরিক করত, এজন্য তাকে বলা হতো জাহিলিয়াত। বর্তমানও সেই শিরিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা শিরিক করত, রাস্তায় রাস্তায় মূর্তি নির্মাণ করত, আমাদের মতো ছবি টাঙ্গাইতো না। ঠিক কিনা বলেন? 2 নম্বর হচ্ছে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। ফাইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধের কারণে নিষ্পাপ কন্যাদেরকে হত্যা করেছে, এটা আল্লাহর দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে। সেই কন্যা সন্তান হত্যা এখনো আছে না নাই? নামটা পরিবর্তন হয়েছে, মরিবার পরিকল্পনা। লাইগের সব ট্যাবলেট খেয়ে মারে পেটের ভিতরে, এটাও একই অপরাধ। এরপরে ইহুদিরা সবচেয়ে বেশি যেটা চালু করেছিল সুদী প্রথা। এই সুদী প্রথা কোনো মুসলমানদের নয়, ইহুদিদের। এই ইহুদিরা সুদী প্রথা চালু করেছিল। সুদ, এটা এখনো আছে না নাই? বর্তমান সুদ হয়েছে ব্যাংকিং পদ্ধতিতে, সেই সময় ছিল সামাজিক সুদ। আর বর্তমান অত্যাধুনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে সুদ, বীমার মাধ্যমে সুদ। এই সুদ এখনো আছে, আছে না? ঘুষ এখনো আছে না নাই? আছে। এরপরে মদ, জেনা, ব্যভিচার, চিত্ত বিনোদনের জন্য তারা ব্যবহার করত, এখনো সেটা আছে না নাই? আল্লাহ রাসূলের সময়ে যে জাহিলিয়াত ছিল, অত্যাধুনিক পরিবেশে, আধুনিক কায়দায়, অত্যাধুনিক পদ্ধতিতে বর্তমানেও সেই জাহিলিয়াত আছে। আবু জেহেলের সময়ে জাহিলিয়াতের কথা শুনলে আপনার ঘৃণা হয়, কিন্তু বর্তমান যারা জাহিলিয়াতের সঙ্গে যুক্ত আপনার চোখের সামনে আছে, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়, আপনার প্রতিবেশী হয়, আপনার আত্মীয় হয়, আপনার ছাত্র হয়, আপনার শিক্ষক হয়, তারাও ওই জাহিলিয়াতের সঙ্গে যুক্ত, কিন্তু আপনি চোখে দেখেন না। ভাইরা আমার, এই জাহিলিয়াত উৎখাত করে আল্লাহর নবী পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। খেলাফতের ধারাবাহিকতা ওই জাহিলিয়াত নয়, বরং ইসলাম যে পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতি রাসূলের মাধ্যমে দিতে গিয়ে আল্লাহর নবী সবচেয়ে বড় নির্যাতিত, নিষ্পেষিত হয়েছেন, রক্ত ঝরেছিল তার। আল্লাহর নবী সবচেয়ে বড় মায়ের খেয়েছেন। কাবার চত্বরে আল্লাহর নবী নামাজ পড়তে গিয়ে উটের নারী ভুঁড়ি তার উপরে চাপায় দেওয়া হয়েছে। একদিন আল্লাহর নবী কাবার চত্বরে বসে আছেন, আবু জেহেল অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল আল্লাহ রাসূলকে। ভাইরা, আবার সেই সময় আমির হামজার স্ত্রী ওই কাবা শরীফের পাশেই অবস্থান করতেছিল, আল্লাহ রাসূলকে গালিগালাজ করতেছিল। এটা দেখার পরে তিনি থমকে দাঁড়ালেন, ঘটনাটা জানতে চিন্তা করলেন, চেষ্টা করলেন, দেখলেন আল্লাহর নবী মনটা খারাপ করে কাবার ভিতরে বসে আছে। আবু জেহেল অকথ্য ভাষায় তার বাবা মা তুলে গালিগালাজ করতেছিল, একের পর এক গালিগালাজ করতেছে। আল্লাহ রাসূলের চাচি হয় আমির হামজার স্ত্রী হযরতে আমিনা ইন্তেকালের সময় আল্লাহ রাসূলকে দেখাশোনার জন্য মাঝে মাঝেই তার কাছে দিয়ে যাইত, ইন্তেকালের আগে তার কাছে রেখে যেত। ভাইরা আমার, সেই আমির হামজার স্ত্রী এবারে এই অবস্থাটা দেখার পরে এত বেশি তিনি কাঁদলেন, তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর বলতেছিল, আহারে এই মোহাম্মদ এতিম ছেলেটাকে এভাবে বিনা দোষে গালিগালাজ করতেছে। আজকে যদি তার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, কেউ তাকে আর গালিগালাজ করতে পারতো না। তার মা আমিনা যদি বেঁচে থাকতো, কেউ গালিগালাজ তাকে করতে পারতো না। এই কথা বলে তার
কলিজাটা যেন ফেটে যাচ্ছে। রাসূলকে গালিগালাজ করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতেছে। তিনি এটা সইতে পারতেছেন না, তার চোখের পানি দরদর করে পড়তেছে। বাড়ির ভিতরে আসলেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। তিনি নিয়ত করলেন, এটার বিচার না হওয়া পর্যন্ত আমি পানি স্পর্শ করব না, খাদ্য স্পর্শ করব না। সকাল থেকে বিকাল হয়ে গেল, মনটা তার বড় খারাপ। এবারে কিছুক্ষণের মধ্যেই আমির হামজা চলে আসলো শিকার থেকে এসে। তার স্ত্রী তার কাছে এসে দরদর করে কাঁদতে লাগলো। স্ত্রীর এই কান্না দেখে আমির হামজা অবাক হলো। তাকে বলল, কি হয়েছে বলবে তো? আমির হামজার স্ত্রী বলল, আর কি বলবো, একটা মাত্র এতিম সন্তান আমাদের বংশের, মা আমিনা আমার কাছে তার সন্তানটাকে রেখে গেছে। আমি আজকে দায়িত্ব পালন করতে পারছি না। আবু জেহেল বিনা কারণেই মুহাম্মদকে গালিগালাজ করতেছিল। নিজ কানে আমি শুনেছি। আমি আজকে প্রতিজ্ঞা করেছি, এতিম সন্তানের বিচার না হওয়া পর্যন্ত তোমার বাড়িতে খাবো না, আমি পানি পান করব না, মৃত্যু পর্যন্ত আমি এভাবেই থাকবো। আমির হামজা তার স্ত্রীর কান্না দেখে, কথা শুনে তার হৃদয়টা বিগলিত হয়ে গেল। আমির হামজা এবারে আর থাকতে পারলো না, তরবারি নাঙ্গা তরবারি বের করলো, কাবার চত্বরে গেল। আবু জেহেলের দেখা পেল। আবু জেহেলের বুকের ভিতরে ছুরিটা লাগাই দিয়ে বলল, আবু জেহেল, তুমি আমার ভাইস্তা মুহাম্মদকে গালিগালাজ করেছো। আজকে মুহাম্মদের পক্ষে এতদিন কেউ ছিল না। আমি আমির হামজা ঘোষণা দিলাম, মুহাম্মদের পক্ষে আমি আছি। যদি কেউ গালিগালাজ করে, এই তরবারি দিয়ে তার বিচার ফয়সালা করে ফেলবো। হযরত আমির হামজা সেইখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে আল্লাহ রাসূলের কাছে এসে দেখলেন মনটা বড় খারাপ করে রাসূল কাবা চত্বরে বসে আছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ তুমি কেঁদো না, আমি মূলত আবু জেহেলকে রাগারাগি করে এসেছি, প্রতিবাদ করে এসেছি। তুমি কি চাও? তোমার মনটা খারাপ কেন? তোমার চাচি বাড়িতে সকাল থেকে এখন পর্যন্ত কোনো দানা পানি খায় নাই, তার মুখে কোনো পানি দেয় নাই, কোনো খাদ্য গ্রহণ করে নাই। তুমি না যাওয়া পর্যন্ত তোমার চাচি কোনো কিছু খাবে না। আমির হামজা একথা বলতেছিল, আল্লাহ রাসূলের মুখের দিকে তাকাতে পারতেছিল না, তার মনটা এত খারাপ ছিল। আমির হামজা এবারে বলল, মুহাম্মদ কি কামটা করলে তোমার মনটা ভালো হবে? তুমি বলো, আমি সেই কাম করতে রাজি। তুমি যদি আবু জেহেলকে মারতে বলো, আমি মেরে ফেলবো। আবু জেহেলকে শাস্তি দিতে বলো, আমি শাস্তি দেব। আল্লাহ নবী বললেন, আবু জেহেলকে শাস্তি দিয়ে আমার মন ভালো হবে না, তাকে মেরে আমার মন ভালো হবে না। যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে আমার মনটা সবচেয়ে ভালো হবে। আল্লাহ রাসূলের মুখের কথা শুনে সেই দিন আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বাড়িতে এসেছেন। ভাইরা আমার, এই নির্যাতন নিষ্পেষণ সহ্য করে এই পৃথিবীতে ইসলাম এসেছে, অন্য কোনো ভাবে নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী মক্কার জিন্দেগিতে ভাবে নির্যাতন নিষ্পেষণ সয়েছিলেন দীর্ঘ 13টি বছর। তিনি সবচেয়ে বড় রক্ত ঝরাইছেন। এই 13টি বছরে মুসলমানরা সবচেয়ে বড় জীবন দিয়েছিল। এই মুসলমানদের জীবন, এই 13টি বছরে মুসলমানরা জীবন দিয়েছিল। অসংখ্য মুসলমানরা রক্ত ছড়াইছিল। ইসলামটা আজকে আমরা যত সহজভাবে চিন্তা করছি, ইসলাম এত সহজ নয়। ভাইরা আমার, বাংলাদেশে বসে আপনি এই পরিবেশ পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন না। ফিলিস্তিনের মুসলমানরা আজকে জীবন বাজি রেখে ইসলামটা কি জিনিস এটাই তারা মূলত উপলব্ধি করতেছে। ইহুদিদের ষড়যন্ত্র ওইটা উপলব্ধি করতেছে। আল্লাহ রাসূল 3টি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, এখনো সেই 3টি ষড়যন্ত্র মুসলমানদের জন্য আছে। আল্লাহ তাআলা জানাই দিলেন, মক্কার জিন্দেগিতে খেলাফতের আন্দোলন করতে গিয়ে আল্লাহর নবী 3টি ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আল্লাহ তাআলা নিজেই বললেন, ওয়া ইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র হয়েছে। ইয়ামকুরু শব্দটা মজারের সিগা 2টি কাল পাওয়া যায়, একটা বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ। আল্লাহর নবীকে বলা হলো, হে রাসূল, বর্তমানে আপনার বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র চলছে, ভবিষ্যতে আপনার উম্মতেরাও যদি আল্লাহর খেলাফতের কাজ করে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে এই 3টি ষড়যন্ত্র হবে। 1 নম্বর ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুকা, তাদেরকে জেলখানায় পুরে মারবে। 2 নম্বর হলো আও ইয়াকতুলুকা, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র হবে। 3 নম্বর হলো আও ইখরিজুকা, তাদেরকে বাড়ি ছাড়া করা হবে, ঘর বাড়ি ছাড়া করা হবে, তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। এই 3টি ষড়যন্ত্র পৃথিবীতে এখনো আছে না? না।
আর একটু জোরে বলেন আছে না নাই? এখন জেলখানার ষড়যন্ত্র এই ব্যাপারে আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আমরা বাংলাদেশিরাও বাংলাদেশের মুসলমানরাও জেলখানার ষড়যন্ত্র এখন বোঝে না নাই? আরো বলেন বোঝেন কিনা? হত্যা করার ষড়যন্ত্রটাও আমরা বুঝি। 3 নম্বর হচ্ছে আজকে মায়ানমারের মুসলমানরা, রোহিঙ্গা মুসলমান, কি অপরাধ তাদের? একটাই অপরাধ, তারা মুসলমান। এই মুসলমান হওয়ার কারণে আজ প্রায় 10 থেকে 12 লক্ষ মুসলমানকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার তাদেরকে আপন দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে তাড়াই দিয়েছে। বাংলাদেশে তারা রোহিঙ্গা উদ্বাস্ত জীবন যাপন করছে, ঠিক কিনা বলেন? তার মানেটা হলো এখন পর্যন্ত এই 3টি ষড়যন্ত্র চলছে। ভাইরা আমার, এই 3টি ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহর নবী এবং মুসলমান মজলুম মুসলমানরা সেই দিন কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলদের মোকাবেলায় যেভাবে রুখে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, আজকে ওই 3টি ষড়যন্ত্রের মোকাবেলায় জেল জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য, জেল জুলুম থেকে ইমানদারদেরকে রক্ষা করার জন্য, ইমানদারদেরকে ফাঁসির মঞ্চ থেকে, বাতিলের বুলেট বোমা থেকে রক্ষা করার জন্য, তাদের নাগরিকত্ব ফেরানোর জন্য আবার এই মুসলিম মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে আমাদেরকে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আমাদের তাকবীরের কণ্ঠের আওয়াজকে আর একটু জোরালো করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীর কোনো মানুষের স্লোগান দেই না, আমরা পৃথিবীর কোনো মানুষের স্লোগান দেই না, আমরা স্লোগান দেই কার? আরো জোরে বলেন কার? যে স্লোগানের শব্দ আপনার জন্মের পরে আপনার কানে শোনানো হয়েছিল, আপনি যতদিন বেঁচে আছেন আজানের মাধ্যমে আপনার সেই শব্দ শোনাবে। আপনি মৃত্যুবরণ করলে জানাজায় সর্বশেষ আল্লাহু আকবার শব্দ আপনাকে শোনানো হবে, ঠিক কিনা বলেন? ভাই আমার, যে শব্দ একবার উচ্চারণ করলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হয়। মুসলমানদের বিজয়ের সেই শব্দকে কণ্ঠের সমস্ত শক্তি উজাড় করে আরেকবার দিতে হবে লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই আমিন। সম্মানিত ভাইরা, সর্বশেষ যে কথাটা বলতে চাই, মুসলমানদের এই দুর্দিনে আগামী একবিংশ শতাব্দীতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে মুসলমানরা যেভাবে বিজয় লাভ করেছে, আমরা আজকে দেখছি একবিংশ শতাব্দী চ্যালেঞ্জের শতাব্দী। এই শতাব্দীর পরেই গোটা পৃথিবীতে আবার কালেমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। আফগানে ঠেকাতে পারেনি, পেরেছে? আমেরিকার মতো পরাশক্তি সেখান থেকে বিদায় হতে বাধ্য হয়েছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। চূড়ান্ত পর্যায়ে গোটা পৃথিবীতে বাতিলেরা পরাজিত হবে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের অপেক্ষায় এখনো মুসলমানরা আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, জাপানের মতো পরাশক্তিগুলি সেই দিন পরাজিত হবে। কি দিয়ে? হযরত ঈসার মাত্র খালি 2টি হাত দিয়ে। কি দিয়ে? আর একটু জোরে বলেন। খালি 2টি হাত দিয়ে। তাদের বোম থাকবে না, অস্ত্র থাকবে না, কোনো কিছুই থাকবে না, শুধু 2টি হাত থাকবে। তা এই 2টি হাত দিয়ে গোটা পৃথিবীর পরাশক্তিগুলিকে পরাজিত করে ইসলামের বিজয় কেমনে করবেন সে কথা বলে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন। ভাইরা আমার, আসুন আমরা সেই দিকেই আজকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবীতে আল্লাহর দিন বিজয় করে দেবেন। ইহুদিবাদ সেই দিন নিপাত চলে যাবে, পৃথিবীর কেউ সেখানে টিকবে না। আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে জানায় দিয়েছেন, হযরত ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি খালি হাত দিয়ে পাঠিয়ে দেবেন। তার হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাগনেট পাওয়ার দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? ম্যাগনেট পাওয়ার দিয়ে দেবেন, চুম্বক শক্তি। তারা যখন বাতিলেরা যখন আসবে, তাদের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে আঘাত করার জন্য একটা বার হাত উত্তোলন করবে, এই হাতের চুম্বক শক্তিটা এমন হবে যে চুম্বক শক্তির জন্য সমস্ত আকাশের উড়ন্ত
জঙ্গি জাহাজ, জঙ্গি বিমান সমস্ত কিছু ওই হাতের মুঠেই চলে আসবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর পরাশক্তিগুলি পরাজিত হবে। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামকে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ জ্ঞান দেওয়া হবে। তার সামনে মানুষ দাঁড়ালেই সব কিছু তিনি বলতে পারবেন। আজকে যেভাবে গুগলে সার্চ দিলে আপনি কোথায় জানা যায়, এই প্রযুক্তির জ্ঞানটা হযরত ঈসাকে আল্লাহ তাআলা দেবেন। গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলি পরাজিত হবে। আর হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে মুসলমানরা আবার বিজয় লাভ করবে। তিনি 40 বছর পর্যন্ত আল্লাহর খেলাফত গোটা পৃথিবীতে কায়েম করবেন। 1 ইঞ্চি মাটিও আল্লাহর দিন কায়েম থেকে বাদ থাকবে না। 40 বছর পরে তিনি মদিনায় ইন্তেকাল করবেন। আল্লাহ রাসূলের পাশেই তাকে দাফন করা হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই দিন হযরত ঈসা আলাইহিস সালামের কর্মী বাহিনী তারাই হবে যারা হযরত ঈসার কর্মী বাহিনী হবে। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কর্মী বাহিনীর সৌভাগ্য তারাই পাবে যারা এই পৃথিবীতে আল্লাহর খেলাফতের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করবেন। তারাই সেই দিন হযরত ঈসার কর্মী বাহিনী হবে। অতএব বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করে হযরত ঈসার কর্মী বাহিনী হতে আপনারা কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুহাত তুলে সাক্ষী রাখবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, এই মসজিদ আমাদের পাশে আছে, যে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? ভাইজান বসেন, দোয়া করে যাবেন, একজন আর উঠবেন না, বসেন, দোয়াটা করে যান। শুধুমাত্র একটা কথা বলে যেতে চাই, সেটা হলো এই মসজিদ নির্মাণ করে আপনার আমার জন্য ফরজ না নফল? ফরজ। এটা আপনারা করবেন, মসজিদের সহযোগিতা দেবেন। যারা দান করেন নাই এখন আল্লাহর রাস্তায় দেবেন। বসেন, আমরা এখন দোয়া পড়বো ইনশাআল্লাহ। সবাই একটু আস্তাগফির করি। হ্যাঁ, তা তো হবে, থাকেন, আমি ঘোষণা দিচ্ছি ভাইজান, একটু সবাই একটু আস্তাগফির পড়েন এবং দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.